সমস্ত কিছু এলেমের অনুগামী। কথা কি বুঝছেন? আপনি নামাজ পড়বেন, এলেম ছাড়া নামাজ কোনো মূল্য নাই। রোজা রাখবেন, এলেম ছাড়া রোজা রাখতে পারবেন না। গুনাহ থেকে বাঁচবেন, গুনাহ থেকে বাঁচার জন্য এলেম ছাড়া আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। আপনার আমল ছোট হোক, যদি এলেম ওয়ালা আমল হয়, আপনার আমল ছোট কিন্তু এলেম ওয়ালা আমল, নবী বলেন তোমার এই আমল তোমাকে নাজাতের জন্য যথেষ্ট করে দিবে। আপনার আমল অনেক বড় কিন্তু সেই আমলটা এলেম শূন্য, কি বলেন তো? এই আমলটা আপনার জন্য নাজাত দিবে না। কারণ মস্ত বড় আমল করতেছেন, করতে করতে আপনি আমলটা কোন নিয়মে করা যায় সেটা না করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি অনার্গল নামাজ পড়তেছেন, কিন্তু কেবলা দিক না, পূর্ব দিক। কোন দিক? নামাজ পড়তেছেন কেবলা দিক না, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়ছেন কোন দিক হয়ে? উল্টা দিক। আপনার এলেম না থাকার কারণে এই সারা দিনের নামাজ আপনার ব্যর্থ। কি বললাম? ব্যর্থ। তাহলে এলেমের গুরুত্বটা ইসলামে সবচাইতে আগে দিয়েছেন। ঈমানের আগে এলেমের গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আগে জানো পরে আমল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি দোয়া করতেন এভাবে। প্রত্যেক সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে উপকারী এলেম দান করেন, প্রথম নাম্বার 1। 2 নাম্বার, হে আল্লাহ, আপনি আমাকে উত্তম রিজিক দান করেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, হে আল্লাহ, আপনি আমাকে এমন আমল করার সুযোগ করে দেন, এমন আমল করার তৌফিক দান করেন যে আমলটা আপনার নিকটে গ্রহণযোগ্য এবং কবুলযোগ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমল কয় নম্বরে রাখলেন? আমল কয় নম্বরে রাখলেন? 3 নম্বরে। প্রথম নম্বরই রাখলেন এলেম দেন, 2 নম্বরে রাখলেন উত্তম খাবার দেন, 3 নম্বরে রাখলেন আমাকে এমন আমল করার সুযোগ করে দেন যে আমলটা করলে আপনি কবুল করেন। আচ্ছা বলেন তো, যে কাজটা 1 নম্বরে থাকে তার গুরুত্ব কম না বেশি? ইবাদত করতে গেলে আপনার শক্তির প্রয়োজন আছে, এই জন্য 2 নম্বরে রাখলেন খাবার, হালাল রিজিক। আপনি হারাম খাইয়া ইবাদত করবেন, আপনার ইবাদত কবুল হবে না। ধরেন আপনি খুব সুন্দর করে নামাজ পড়তেছেন, খুব সুন্দর করে রোজা রাখতেছেন, খুব সুন্দর করে অন্য ইবাদত বন্দেগী করছেন, কিন্তু আপনার পানীয় খাবার হারাম। আপনার পানীয় খাবার কারণ হলো আপনি জানেন না কোনটা হালাল আর কোনটা হারাম। যেহেতু শেরপুরের মানুষেরা অধিকাংশ চাতালের ব্যবসা করে, এটন ধান 28 বানায় বিক্রি করতেছেন, মানুষকে বলতেছেন যে আমি 28 বিক্রি করলাম। এই টাকাটা নেওয়া আপনার জন্য হালাল হবে না, হারাম। কি বললাম? দিলেন আপনি এটন মোটা, বানাইলেন আপনি 28, মানুষকে ধোকা। এই ধোকা দেওয়ার টাকা আপনার জন্য হালাল নয়। আমি কি কথা বুঝাতে পারতেছি? আপনি জানেনও না এটা আমার জন্য হালাল হলো না হারাম হলো, আপনি জানেন না। অথচ ওই ব্যবসা করে আপনি নামাজ পড়তেছেন, ওই ব্যবসা করে আপনি রোজা রাখতেছেন, আপনি বড় মুত্তাকি হয়ে গেছেন, পরহেজগার হয়ে গেছেন, কিন্তু আল্লাহ বলতেছে তুমি যে ব্যবসায়ী ধোকা দিয়েছো, ঠকাইছো, ওই পুণ্য তুমি খাইছো, হারাম খাবার খাইছো। এই হারাম খাবার খাইয়া ইবাদত করলে আমি আল্লাহ কবুল করি না। তাহলে হালাল হারাম চেনার জন্য সবার প্রথম কি দরকার?
এলেম। সবার প্রথম কি দরকার বলেন তো? সবাই একসাথে, হালাল হারাম চেনার জন্য সবার প্রথম দরকার হলো এলেম। এলেমের বাংলা কি? বলে জ্ঞান। আল্লাহ তাআলা তিনি বলেন, হে নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানলো আর যারা জানলো না তারা দুইজন সমান নয়। আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, আপনি বলে দেন চোখ আলা আর চোখ ছাড়া অন্ধ মানুষ, কানা আর ভালো মানুষ সমান নয়। আরে ভাই বুঝছেন, একজন কানা সে কিচ্ছুই দেখে না, আর একজন দেখে চাক্ষুষ্মান দেখতেছেন, দুইজনের উদাহরণকে সমান হতে পারে? নবী বললেন দুইজনের উদাহরণ কখনোই সমান হবে? রাত আর দিনের উদাহরণকে সমান? দেখি বলেন তো, রাত আর দিনের উদাহরণ সমান? সমান নয়। আল্লাহ তাআলা তাই বললেন, যে জানছে তার মর্যাদা আমার কাছে বেশি। এই জন্য হাদিস শরীফে এসেছে, 1 ঘন্টা দ্বীনের মুজাকারা করা, দ্বীনের আলোচনা করা 1000 রাকাত কবুলিয়াত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। আবার আপনার হৃদয় সঙ্গম হওয়ার জন্য হাদিসটা আবার বলছি, দ্বীনের মুজাকারা, দ্বীনের জ্ঞান, এই যে আপনারা দ্বীনের জ্ঞান শুনছেন, কোরআন হাদিসের জ্ঞান শুনতেছেন, এই কোরআন হাদিসের জ্ঞান 1 ঘন্টা শোনা, জানা, শেখা 1000 রাকাত কবুলিয়াত নফল নামাজের চাইতে উত্তম। 1000 রাকাত কবুলিয়াত নামাজ পড়তে কত সময় লাগবে? নবী বললেন সারা রাত্রে জেগে জেগে সালাত আদায় করা, আর 1 ঘন্টা আপনি দ্বীনই অনুশীলন করেছেন, ইলমে দ্বীন শিখছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে নিয়ে শিখতেছেন। সারা রাত জেগে থেকে নামাজ পড়ার চাইতে ইলমে দ্বীন শিক্ষা করা উত্তম। আমাদের ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব খুবই কম, যাদের থেকে শিখি তাদের মূল্যটাও কম, অথচ কোরআন ও হাদিসে তাদের মূল্য সবচাইতে বেশি। কিন্তু বর্তমান বাংলাদেশে যারা কোরআন হাদিস শিক্ষা দেয় তাদের বাজেট সবচাইতে কম। কে? আপনার পরিবার চলে 20,000 টাকার কম, 30,000 টাকার কম আপনার পরিবার চলে না। হুজুরের কাছে আসলে মাসে 5,000 টাকা, না বেশি হয়ে যায়, একটু কমালে ভালো হয় না? অথচ আপনি তাদের থেকে দ্বীন শিখতে পারছেন, ইসলাম শিখাইতেছে তারা, আপনার আখিরাতকে মজবুত করছে তারা। দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? বোঝেন নাই? শেরপুরের মানুষ কি কম বোঝে নাকি? না বেশি বোঝে। দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? আখিরাতের জ্ঞান শিক্ষা দেয় আলেম ওলামা, তাদের মূল্য আমাদের নিকটে হওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, যার থেকে তুমি কোরআনের 1টি আয়াত শেখো। কয়টি আয়াত? বেশি কইছি? 1টি বলছি, 1টি। আমরা তো অনেক শিখি, কিন্তু নবী বলছেন যার থেকে তোমরা কোরআনের 1টি আয়াত শেখো তাকে তোমরা মনিব জানো। মনিব মানে মালিক বানাতে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মালিক বানাতে বলছেন, আমি বলি নাই, নবী বলেছেন। কানজুল উম্মাল হাদিস হলো 2384 নম্বর হাদিস। হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, মান আল্লামা আবদান আয়াতাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন ও হাদিসের 1টি আয়াত, 1টি বাণী তোমাকে শিক্ষা দেয়, যে বান্দাকে শিক্ষা দেওয়া হয় সে যেন, যে শিক্ষা দিল তাকে যেন ফাহুয়া মাওলাহু, তাকে যেন সে মনিব জানে। সুবহানাল্লাহ বলেন না? ফাহুয়া মাওলা, মাওলা শব্দের অর্থ কি? মালিক। মনিব সে আপনার প্রভু, প্রভু মালিক। মাওলা মানে কি বলেন তো?
যিনি আপনার দায়িত্বশীল। বাংলায় আরেকটা অর্থ করলাম, যিনি আপনার দায়িত্বশীল। একজন আলেম আপনার আখিরাতের দায়িত্ব নিয়ে এখানে দাঁড়ান, বসেন, তার সম্মান করা আপনার নৈতিক দায়িত্ব। এখানে জেনেতন ব্যক্তি দাঁড়ায় না। এই জায়গাটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার ছিল? নবীর জায়গায় স্থলাভিষিক্ত হিসাবে একজন আলেম দাঁড়ান, তার ইজ্জত এই সমাজের সবচাইতে কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? কিন্তু আমাদের চোখে এমনটা কেন? এই অবস্থাকে চেঞ্জ করতে হবে। 1 বছর বাদে দিই আমরা 100 টাকা, 1 বছর বাদে 300 টাকা দিই, মানে তা কই আমরা এই শব্দটা উচ্চারণ করি শক্তি দিয়া। মৌলবী 300 টাকা দিই 1 বছর বাদে। না ভাই, আপনার দিনকে রক্ষা করছে, আপনার দিনকে হেফাজত করছেন যিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তাকে মনিব জানবে, মনিব মনিব মালিক জানবে। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও নীতির কথা বললেন। দেখেন, লা ইয়ামবাগি, যার থেকে তোমরা দিন শিখলা তোমার উচিত হবে না, লা ইয়ামবাগি, তোমার উচিত হবে না, আই ইয়াখযুলাহু ওয়ালা ইয়াতাআসসারু আলাইহি, তাকে পরিত্যাগ করা কখনোই উচিত হবে না। আল হাক্কু মুররুন, সত্য তিত। সত্য কি? তিত। কখনো কখনো এমন হয় যে মৌলবীর সাথে ফাইট বাজে, মৌলবী কইছে আল্লাহ তার রাসূলের কথা, বাজে ফাইট। এটা তো অনর্থক। মৌলবী তো তার কথা বলে নাই, বলছে কি? কিন্তু বাজে ফাইট কার সাথে? মৌলবীর সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তারা তোমার আখিরাতকে সমুন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, আল্লাহ তার রাসূলের কথা বলে, তাকে তোমরা মনিব জানো, এবং শুধু তাই নয়, তাকে তোমরা কখনোই পরিত্যাগ করো না, কখনোই না। আই ইয়াখযুলাহু, আল্লাহ রাসূল বললেন কখনোই তাকে ছাড়া যাবে না, পরিত্যাগ করা যাবে না, তার সাথে লেগে লেগে থাকো, তোমার লাভ আছে। শুধু তাই নয়, তুমি যার থেকে একটা দিনের কথা শিখছো, নবী করিম বললেন অন্য অন্য যত কিছুই শিখছো তুমি, কিন্তু তোমাকে একজন নবীর কথা শিক্ষা দিয়েছে, কোরআনের কথা শিক্ষা দিয়েছে, সকল কিছুর উপর ওই লোকটাকে তোমরা প্রাধান্য দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াতাআসসারু আলাইহি, সমস্ত কিছুর উপর তাকে প্রাধান্য দিবে। এই কে বলছে এই কথাটা? নবী বলছেন। কিন্তু আমাদের সমাজের চিত্রটা ভিন্ন। যার থেকে আমরা দিন শিখতে পারি তাকে আমরা অবহেলার চোখে দেখি। তাকে খুশি করেন, কি সমস্যা আছে? তাকে খুশি করেন, দোয়া নেন, কি সমস্যা আছে? হাদিয়া দেন, হাদিয়া বাড়ান, মুহাব্বত বাড়ান, তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও, মুহাব্বত বাড়াও। নবী বলেছেন একজন আলেমকে আপনি খুশি করবেন, সন্তুষ্ট করবেন, এটা আলেমকে খুশি করা হয় না, স্বয়ং নবীকেই খুশি করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আলেমের গুরুত্ব দেব। আলেমকে মর্যাদা দিয়েছেন আল্লাহর রাসূল, আলেমকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। কেমন মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমার সাহাবীদের মধ্যে আমার মর্যাদা যেরকম, একজন আলেমের মর্যাদা সাধারণের মধ্যে ওই রকম। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমার আলোচনাটা কি? আপনার সন্তানকে আলেম বানান। কেন বানাবেন? আলেমের মর্যাদা আছে, আর সেই মর্যাদাটা তুলে ধরার জন্য আপনাদের সামনে আলোচনাটা করা হচ্ছে। আমি আলেম না, আমাকে মর্যাদা দিতে হবে এমনটা না। যারা আলেম তাদেরকে আপনারা সম্মান করবেন। আমি আমাকে বলছি না, কিন্তু আবার মনে করেন না যে হুজুর হুজুরের কথা বলতেছে, না, কখনোই না। যারা যারা আলেম তাদেরকে আপনারা কি করবেন? সম্মান করবেন। আলেমের মর্যাদা নবীর কাছে কেমন? বলে সাহাবীদের মধ্যে আমার মর্যাদা যেরকম, সাধারণের মধ্যে একজন আলেমের মর্যাদা ওই রকম। দলিল তিরমিজি শরীফের হাদিস 2685 নম্বর হাদিস। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। অন্যত্রে বলা হয়েছে কাফাদলি আলা আদনা মিন রজুলুম মিন আসহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীদের মধ্যে মর্যাদা আমার যেরকম, সাধারণ ব্যক্তি আবেদ, সাধারণ জনগণের মধ্যে একজন আলেমের মর্যাদা ওইরকম। রাসূলের মর্যাদা কীরকম দেখে বলেন তো?
সমস্ত কিছুর চাইতে, সমস্ত মাকলুকাতের মধ্যে আল্লাহর নবীকে সবচাইতে বেশি সম্মানিত করা হয়েছে। সুবহানাল্লাহ। জেনে রাখেন, সারা দুনিয়ার জ্ঞান যেখানে শেষ, সারা দুনিয়ার সাধারণের জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে একজন আলেমের জ্ঞান শুরু হয়। সমস্ত আলেমের জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে একজন তাবিঈর জ্ঞান শুরু হয়। সমস্ত তাবিঈর জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে একজন তাবিঈনের জ্ঞান শুরু হয়। সমস্ত তাবিঈন আলেম ওলামার জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে একজন সাহাবীর জ্ঞান শুরু হয়। যেখানে সমস্ত সাহাবীদের জ্ঞান শেষ, সেখান থেকে একজন নবীর জ্ঞান শুরু হয়। যেখানে সমস্ত নবীর জ্ঞান শেষ হয়ে যায়, সেখান থেকে ওহির জ্ঞান শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। বোঝেন নাই কথাটা? কত সহজ কথা। সমস্ত মানুষের জ্ঞান যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে নবীদের জ্ঞান শুরু হয়। নবীদের জ্ঞান যেখান থেকে শেষ হয়ে যায়, সেখান থেকে ওহির জ্ঞান শুরু হয়। অর্থাৎ কোরআনের জ্ঞান আল্লাহর জ্ঞান, আল্লাহ তাআলার জ্ঞানের উপর দেওয়ার কোনো জ্ঞান, সেই জ্ঞানের কথা একজন শিখান একজন আলেম। তার মর্যাদা আল্লাহ দিয়েছেন, আপনি দিবেন না কেন? আপনি দেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ যার কল্যাণ চান তাকেই জ্ঞানের ফকিত্ব দান করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের সুমোস, দ্বীনের বুঝ দান করেন। সবাই দ্বীনের মধ্যে আসতে পারে না ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন, শোনো, আকাশের তারকা দেখেছো? আকাশের তারকা যেরকম ঝকমক ঝকমক করছে, অগণিত, অফুরন্ত, আপনি গণনা করে আকাশের তারকা শেষ করতে পারবেন না। পারবেন? কিন্তু আকাশের তারকা হাজার কোটি থাকলে কি হবে? চাঁদ না থাকলে আলোকিত হয় না। ভুল করলাম না সত্য বললাম? আকাশের তারকা হাজার কোটি হোক, কিন্তু চাঁদের গুরুত্বটা অন্যরকম। চাঁদ থাকলে আলোকিত হয়। পূর্ণিমার চাঁদ কেমন? রাস্তা পথ চলা সহজ হয় না। নবী বললেন, আকাশের তারকার মধ্যে চাঁদের গুরুত্ব, চাঁদের মর্যাদা যেরকম, সাধারণের মধ্যে একজন আলেমের মর্যাদা ওই রকম। সুবহানাল্লাহ। আমি বলি নাই, নবী বলছেন। দেখেন, ইবনে মাজার হাদিস 223 নম্বর হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে বসা এলেম চর্চা করছেন। তিনি যখন হাদিস বলেন, নবীর নাম দিয়ে বলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একজন আলেম হাদিস যখন বলেন, আমি বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন, এই কথা বলে কিনা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে তিনি রাসূলের নামে হাদিস বর্ণনা করতেন। ওই জায়গায় সবাই বসে থেকে হাদিস শুনত। মদিনা থেকে একজন সেখানে গেছে, জানতে পেরেছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নামে হাদিস বলে। আবু দারদাকে জিজ্ঞেস করলেন, আমি আপনার নিকটে একটি হাদিস জানার জন্য আপনার কাছে এসেছি। আবু দারদা আশ্চর্যিত হয়ে বললেন, সেই কোথায় মদিনা আর কোথায় দামেস্ক? কোথায় মদিনা? হাজার হাজার মাইল দূরে। কোথায় মদিনা আর কোথায় দামেস্ক? সেখান থেকে তুমি একটা হাদিস শেখার জন্য দামেস্কে এসেছ? লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, আমি একটা হাদিস শেখার জন্যই দামেস্কে এসেছি। বলে, তুমি কি অন্য কোনো ব্যবসার উদ্দেশ্যে এসেছো? বলে, না, আমি অন্য কোনো ব্যবসার উদ্দেশ্যেও এই দামেস্কে আসি নাই, একটা হাদিস শেখার জন্যই আসি। বলে, না, তুমি কোনো বিবাহের উদ্দেশ্যে এসেছো? বলে, না, আমি বিবাহের উদ্দেশ্যেও আসি নাই, আমি একমাত্র একটা হাদিস শেখার জন্য আসি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি, একটু খেয়াল করেন, কোথায় দামেস্ক, কোথায় মদিনা? আমরা বাড়ির থেকে শুক্রবারে মসজিদে আসতে পারি না, যদিও বা আসি, কদ কামাতিস সালাহ তখন উপস্থিত হই। কথা কি বুঝছেন? আজান দিছে কখন? আরে ভাই, আপনাদের মধ্যে গুরুত্ব থাকতে হবে।
এলেম চর্চার গুরুত্ব থাকতে হবে, এলেম শেখার গুরুত্ব থাকতে হবে। প্রত্যেকটা দিন আপনাদের মাঝে ইলমি দিন আলোচনা করা হয় না, শুক্রবার একটা দিন আলোচনা করা হয়, আপনাদের মধ্যে গুরুত্ব কই? আমি বুঝতাম আজানের সাথে সাথে আপনারা মসজিদে উপস্থিত হন, তাহলে জানবো যে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের মধ্যে এলেম চর্চার গুরুত্ব আছে। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জুমার দিনের প্রস্তুতি নিতেন বৃহস্পতিবার বিকাল থেকে। সুবহানাল্লাহ বললেন না? ফজরের পর থেকেই জুমার নামাজের প্রস্তুতি নিতেন। ফজরের নামাজের পরে তারা আর বাড়িতে যাইতেন না, জুমার নামাজের আলোচনা রাসূলের শুনবেন, রাসূলের আলোচনা শুনবেন, এই প্রত্যাশায় তারা আর বাড়িতে যাইতেন না। ফজরের নামাজ পড়েই জুমার নামাজের অপেক্ষায় থাকতেন। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস পড়ে দেখেন। আর আমরা মুয়াজ্জিন সাহেব আজান দিছে, কেবল আজান দিছে, কদ কামাতিস সালাহ বলি নাই, আরও দেরি আছে, আরও আধা ঘন্টা। আপনার শেখার ইচ্ছাই নাই, কেমনে শিখবেন? কবরের মধ্যে মুনকার নাকির সবচাইতে বেশি শাস্তি দিবে না শেখার কারণে, ঘুতাবে। কবরের মধ্যে মুনকার নাকির বেশি শাস্তি দিবে কি? না শেখার কারণে। প্রশ্ন করা হবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, আপনি জানবেন না, তখন বলবেন লা আদরি লা আদরি, আমি জানি না, পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুনকার নাকির যখন কবরে প্রশ্ন করবে সবচাইতে বিকট আওয়াজে, ভয়ঙ্কর শব্দে, বিকট আওয়াজে মুনকার নাকির সওয়াল জব করবে, প্রশ্ন করবে। মুমিন হোক অথবা পাপী হোক, মুমিন যদি হয় কানে হবে মধুর মতন সুর, আর যদি পাপী হয় ভয়ঙ্কর সুর হবে, যার ভয়ঙ্করের কারণে আপনি উত্তরই দিতে পারবেন না। আপনি না জানার কারণে বলবেন লা আদরি লা আদরি লা আদরি, আমি কিচ্ছুই পারি না, কিচ্ছুই পারি না। মুনকার নাকির তখন হাতুড়ি দিয়ে ঘুতাবে, তুমি জানলে না কে, জানলে না কে। জানার গুরুত্ব ইসলামে রয়েছে। সবার প্রথম ওহী নাজিল হয়েছে ইকরা। কি নাজিল হয়েছে? ওহী নাজিল হয়েছে। কোরআনের সবচেয়ে প্রথম আয়াতের নাম কি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। দেখি সবাই আমার সাথে বলেন তো, কোরআনের সবচাইতে প্রথম আয়াতের নাম কি নাজিল হয়েছে? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, সূরা আলাক। এর অর্থ কি? পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আসমানের সবচাইতে আসমান জমিনের মধ্যে সবচাইতে প্রথম, মানে জমিনে কিচ্ছু সৃষ্টি করে নাই, আসমানেও কিছু সৃষ্টি করে নাই, তখন সৃষ্টি হয়েছে কি? সবচাইতে প্রথম সৃষ্টি হয়েছে কলম। কি বলেন তো? পৃথিবী এবং জমিনে এবং আসমানে সবচাইতে প্রথম সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেটা হলো কলম। কলমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বললেন উক্তুবুল কদরা, হে কলম তুমি ভাগ্যকে লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ বললেন না? কলম বললেন আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন আগে লেখো, উক্তুব, আগে লেখো। জানে না কি লিখবে, কলম জানে না কি লিখবে। আল্লাহকে জিজ্ঞেস করলেন কলম, হে আল্লাহ আমি কি লিখব? বলে উক্তুবুল কদরা, ভাগ্যকে লিপিবদ্ধ করো। আমি পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত যা যা করব সব লিপিবদ্ধ করো। একদিনে আল্লাহ তাআলা সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। একদিনে লিখছেন। তাহলে এটা জানতে পারলেন যে সবার প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ কলম। দুইটা মিলে এক জায়গায় আমরা যদি যোগ করি, আসমান জমিনের উপরে লেখা প্রথম নাজিল হয়েছে আর জমিনে নাজিল হয়েছে পড়া, দুইটাকে এক জায়গায় যোগ করলে আমরা পাই লেখাপড়া। লেখাপড়া যে করেছে সে সৌভাগ্যবানের অন্তর্গত হয়েছে, লেখাপড়া যাই করে নাই সে হতভাগা দুর্ভাগ্যার অন্তর্গত হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? নবী বললেন যে ব্যক্তি এলেম তালাশ করে, তলব করে, অনুসন্ধান করে, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তোমার এই চক্ষু দিয়ে চক্ষের শীতলতা জান্নাতি ব্যক্তিকে দেখার যদি তামান্না করো, যারা এলেম অন্বেষণ করে তাদের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ আপনি এলেম অন্বেষণ করবেন, নবী বলছেন ততক্ষণ সে জিহাদের ময়দানে থাকে। এলেম অন্বেষণ করা অন্যান্য আমলের চাইতে উত্তম, শ্রেষ্ঠ। এলেম অন্বেষণ করা অন্যান্য আমলের চাইতে উত্তম। তাই তো মদিনা থেকে দামেশকে আবু দারদার কাছে একটি হাদিস শেখার জন্য গেছিলেন। ওয়াল্লাহি লা শাক্কা ফীহি, কোনো সন্দেহ নাই
ওই তাবি, উনি ছিলেন তাবি, রাসূলের মুখ থেকে সে হাদিস শুনতে পায় নাই, কিন্তু রাসূলের একজন সাহাবী ছিল দামেশকে আবু দারদা। আবু দারদার থেকে তার হাদিস শোনার তামান্না ছিল, তাই মদিনা থেকে দামেশকে একটি হাদিস শেখার জন্য, একটি হাদিসের উদ্দেশ্যে সেখানে গিয়েছিল। আমরা বাড়ির থেকে এখান পর্যন্ত আসতে পারি না, দুর্ভাগ্য, হতভাগা এগুলো। এলেম শেখেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শোনো, তুমি যখন আমার কাছে হাদিস শেখার জন্য এসেছো, তাহলে তোমাকে একটি সুসংবাদ শোনাই। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি এলেম তলবের জন্য, এলেম অন্বেষণের জন্য ঘর থেকে বাহির হয়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে না ফেরে, ততক্ষণ পর্যন্ত সে জিহাদের ময়দানে থাকে। আর এলেম অন্বেষণের জন্য ঘর থেকে যখন বাহির হয়, ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কে শুনাইলো? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, শোনো শোনো, এলেম অন্বেষণ করো। নবী রাসূল এলেম ছাড়া অন্য কিছু উত্তরাধিকারী বানায় নাই। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো নবীগণের ওয়ারিস। নবীগণ এলেম ছাড়া অন্য কিছু উত্তরাধিকারী রাখেন নাই। নবীগণ এলেম ছাড়া অন্য কিছুই উত্তরাধিকারী রাখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ অন্তিম সময়ে উত্তরাধিকার সূত্র দুইটি কথা বলছেন, as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এছাড়া তার কোনো সম্পদ ছিল না। কি ছিল না? এলেম। এটা এলেম। তার সন্তান সন্ততির জন্য কোনো সম্পদ রেখে যেতে পারে নাই, কিন্তু রেখে গেছে কি? এলেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে এসে বলতেছেন, এই শোনো 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 শোনো, মসজিদে নববীতে রাসূলের মিরাজ বন্টন হচ্ছে। মসজিদে নববীতে রাসূলের মিরাজ বন্টন হচ্ছে। সবাই দৌড় দেয়া মসজিদে নববীতে গেছে, যা দেখে যে কিচ্ছুই তো নাই, কাজ চলতেছে, এলেম চর্চা হচ্ছে। মসজিদে নববীতে কি চর্চা হচ্ছে? কিন্তু সম্পদের কিছু দেখলেন না। কেউ জিকির করতেছে, কেউ দোয়া করতেছে, কেউ এলেম চর্চা করতেছে, এরকম অবস্থা দেখলেন। আবু হুরায়রাকে যায় বললেন, এই আবু হুরায়রা, আপনি বললেন মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ বন্টন হচ্ছে, আমরা তো সম্পদের কিছু দেখলাম না। আবু হুরায়রা বললেন, নবী কি বলে নাই? নবী কি বলে নাই যে নবী রাসূল কোনো সময়ের জন্য দিরহাম, দিনার, টাকা পয়সা উত্তরাধিকার রেখে যান না, তিনি একমাত্র উত্তরাধিকার রাখেন ইন্নামা ওয়ার রাসূল ইলমা। নবী রাসূল একমাত্র এলেমকে উত্তরাধিকারে রেখে গিয়েছেন। মসজিদে কি এলেম চর্চা করতে দেখো নাই? বলে হ্যাঁ দেখেছি। বলে ওইটাই তো নবী রাসূলের মেরাজ, যে যত বেশি এলেম পাইছে নবীর সম্পদ সে তত বেশি পাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নবী রাসূলের হাদিস বেশি জানতে পারছে, নবী রাসূলের তথ্য জ্ঞান বেশি জানতে পারছে, সে ব্যক্তি আল্লাহর রাসূলের মেরাজ বেশি পাইছেন। আপনার বাবার সম্পত্তি 100 বিঘা, 98 বিঘা আপনাকে দিয়ে দিছে, আপনি বেশি পাইছেন, আপনি কি খুশি হবেন না? হবেন। তো নবীর মেরাজ যে বেশি পাইছে, ওই ব্যক্তির চাইতে বড় খুশি আর কে? আলেম ওলামা কখনোই লস প্রোডাক্ট নয়। আপনার সন্তানকে আলেম বানান, আপনি জয়যুক্ত হয়েছেন। গত সপ্তাহে শুনেছেন পৃথিবীতে সব কিছুই লানত, আলেম, ছাত্র, আল্লাহর জিকির ছাড়া কোনো কিছুই লানত নয়। শুনছেন না? সুতরাং নবী রাসূল কখনোই দুনিয়াতে টাকা পয়সা ধরার জন্য আদেশ করেন নাই। টাকা পয়সা আপনাকে ধরবে, জায়েজ। দুনিয়া আপনি প্রত্যাশী হন কেন? দুনিয়া একটি নৌকার মতন, নৌকায় উঠছেন, পানি আপনার নৌকাতে চাপ দিবেই, স্বাভাবিক। নৌকায় উঠলে পানি আপনাকে চাপ দিবে না? পানির উপরই তো নৌকা ভাসমান, যতটুকু পাওয়ার ততটুকু আসুক। কিন্তু ওই নৌকায় উঠে বুদ্ধিমান তো সে যে নৌকার তলি ফুটা করে দেয় না, জাহাজের তলি ফুটা করে দেয় না। দুনিয়াতে চলাফেরা করা দোষের নয়, দুনিয়াটা চাওয়া দোষের। আমি আবার বলছি, দুনিয়া
তামান্না করা, দুনিয়া পাওয়ার আশা করা দোষের, দুনিয়াতে চলাফেরা দোষের নয়। আপনার দিকে আসবে দুনিয়া। যে ব্যক্তি নৌকায় উঠে নৌকার তলি ফুটা করে দেয়, দুনিয়া চায়, ওই ব্যক্তি ধ্বংস হবে না? যে দুনিয়া চাইলো সে ধ্বংস, যে আখিরাত চাইলো সে নাজাত প্রাপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হইল, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দিয়ে দেয়, যে ব্যক্তি আখিরাত চায় তাকে দুনিয়াও দেয় আখিরাতও দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এলেম অন্বেষণ করব। এলেম আপনাকে আমল রক্ষা করে দিবে, আমল বাঁচায়া দিবে। আপনার আমলকে সুন্দর করার জন্য এলেমের বিকল্প কিছু নাই। এলেম শূন্য আমল যত বেশি হোক আপনাকে নাজাত দিবে, আর এলেম ওয়ালা আমল অল্প হলেও সেটা আপনি নাজাত পাবেন। এলেমের গুরুত্ব ইসলামে ব্যাপক দিয়েছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, একটা জাতি ধ্বংস হয় আলেমের ধ্বংসের কারণে। একটা জাতি ধ্বংস হয়ে যায় আলেম না থাকার কারণে। একটা সমাজে একজন আলেম থাকা ফরজ, একটা সমাজে একজন আলেম থাকা ফরজ। আলেম যদি ঠিক, এই জাতি ঠিক। আলেম যদি গোমরাহ, এই জাতি গোমরাহ হয়ে যাবে। সত্য কথা, আমি যদি বদ্দিন হই, মুখ দিয়ে বলতেছি উল্টা উল্টা কথা, আমি যদি বেদাতি হই আপনারা সবাই বেদাতি হয়ে যাবেন। আমি যদি সুন্নাতপন্থী হই আপনারা সুন্নাতপন্থী হয়ে যাবেন। এই জন্য নবী বলছেন, একটা জাতির ধ্বংস, মানুষের ধ্বংস হয় আলেমের ধ্বংসের কারণে। আলেম ঠিক, সব ঠিক, শাসক ঠিক, গোষ্ঠী ঠিক। সুবহানাল্লাহ বললেন না? এই দেশের শাসক যদি ঠিক থাকে দেশ ঠিক থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, আমার উম্মতের মধ্যে দুই শ্রেণী যদি ঠিক থাকে আমার সকল উম্মত ঠিক থাকবে। একটা হলো আলেম আর একটা হলো শাসক। কি বললাম? একটা হলো আলেম আর একটা হলো শাসক। নবী বলছেন, দেখেন সুনানে দারিমি 247 নম্বর হাদিস, কানজুল উম্মাল 29,381 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সাঈদ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, মানুষের ধ্বংস কিসের? মানুষের ধ্বংস কিসের? আমি যখন এই প্রশ্ন করলাম তখন সাঈদ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইযা হালাকা উলামাউহুম, যখন মানুষের মধ্যে তাদের আলেমগণ ধ্বংস হয়ে যাবে, আলেমগণের সর্বনাশ হবে, আলেমগণ বিভ্রান্ত হয়ে পড়বে, তখন মানুষের ক্ষতি হয়ে যাবে, মানুষ তখন ধ্বংস হয়ে যাবে। তাহলে আলেম ঠিক, জাতি ঠিক। আলেম গোমরাহ, জাতি গোমরাহ। সুতরাং আলেম হক্কানি আলেম হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই সমাজের মধ্যে অনেককে দেখা যায় আমলের গুরুত্ব খুব দেয় কিন্তু এলেমের গুরুত্ব দেয় না। ওই 2 রাকাত নামাজের গুরুত্ব খুব আছে এই সমাজে। হায়ালাস সালাহ বলছে কখন? 12টার সময়। হায়ালাস সালাহ বলছে 12টার সময়। ওই নামাজের গুরুত্ব দিব কদ কামাতের সালার আগে। কি নামাজ না এটা? পরে নামাজ না? মানে 2 রাকাত নামাজের গুরুত্ব আছে। যেই 2 রাকাত নামাজ শেষ সো করে চলে যায়, বোঝে না যে আমার এই 2 রাকাত নামাজই সমাপ্ত নয়। এটা না জানার কারণ। কি বলেন তো? আপনার নামাজ কি 2 রাকাত? জুমার নামাজ কি শুধু 2 রাকাত? না, জুমার নামাজের পরে আরও 4 রাকাত আছে, আগে আরও 4 রাকাত আছে, আছে কি না? আচ্ছা, এটা কেমনে পারবেন বলেন? জানলে আপনি পারবেন, করতে পারবেন আমল। আমাদের এই সমাজগুলোতে দেখা যায় আমলের গুরুত্ব খুব দেওয়া হয় কিন্তু এলেমের গুরুত্ব দেওয়া হয় না, জানার গুরুত্ব দেওয়া হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমলের চাইতে এলেম শ্রেষ্ঠ। আমি বলি নাই, নবী বলছে। আমি বলি নাই, কে বলছে? নবী বলছে। দেখেন নবী কি বলে, ইন্নাল ইলমা খায়রুম মিনাল আমাল। অবশ্যই অবশ্যই আমলের চাইতে এলেম শ্রেষ্ঠ। রাসূলের কাছে দামি কে? আলেম। রাসূলের কাছে দামি কে? সারা রাত ভরা নামাজ পড়ছেন, আপনি জানেন না যে ওযু দিয়ে নামাজ পড়তে হয়?
অজু ছাড়া নামাজ পড়ছেন, আর একজন আলেমে ঘুমাইছে, ঈশান নামাজ পড়ে জামাতের সহিত ঈশান নামাজ পড়ে ঘুমাইছে, ঘুম আসার পরে আবার সেখান থেকে উঠে দোয়া দুরুদ পড়ে আবার ফজরের নামাজ জামাতের সহিত পড়ছে। নবী বলতেছেন ওই আবেদের চাইতে এই আলেমের ঘুম শ্রেষ্ঠ। কেন? বলে এ জেনে বুঝে ঘুম পাড়ছে। আমলের চাইতে এলেমের দাম বেশি। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাজিল করা হয়েছে, ফালাম, আগে জানুন, আন্নাহু লা ইলাহা ইল্লা, আমি ইলা ছাড়া আর কোনো ইলা নাই, এটা সাক্ষী পরে দেন। আগে জানেন পরে কালেমা পড়েন, না জেনে কালেমা পড়েন না, আপনার কালেমা ধরে রাখতে পারবেন না। ইসলামকে সম্মান করার জন্য আগে জানা দরকার। জ্ঞান ছাড়া মানুষ সম্মান করে না ভাই। আপনি ছোট যখন ছিলেন আপনার মা বাবার কোলে পেশাব করে দিছেন কিনা? এখন যদি আমি বলি আপনার মা বাবার কোলে পেশাব করে দেন, পারবেন? কেন পারবেন না? আপনাকে কিসে বাধা দিছে এখন? জ্ঞান। আপনি জানেন আপনার বাবার কোলে পেশাব করে দেওয়া এখন অসম্মানের। এই অসম্মানের বোধ জ্ঞান আসার কারণে এখন আর আপনার বাবার কোলে উঠে পেশাব করবেন। আর ছোট অবস্থায় আপনার জ্ঞান ছিল না কোনটা মার কোল কোনটা বাবার কোল, এখানে পেশাব করার দ্বারা বাবা অসম্মানিত হবে, মা অসম্মানিত হবে, এটা আপনার বোধগম্য ছিল না। আবু জাহেল জানতো কালেমা পড়লে আমার কোনো কর্তৃত্ব থাকবে না। আবু জাহেল তাই কালেমার প্রথম অংশ মানত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানত না। কালেমা যদি আপনি পড়েন, আপনার মধ্যে যদি জ্ঞান থাকে, আপনার কোনো কর্তৃত্ব থাকবে না। হায়া আলাস সালাহ বলেছে আপনি সব কাজ বিরত, সব কাজ বন্ধ করে দিয়ে আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ। কিন্তু আপনি আপনার কাজকে মূল্যায়ন করেন, আল্লাহর কাজকে অবহেলার চোখে দেখেন। এটা কিসের কারণে? অবহেলার চোখে দেখতেছেন। আপনি দুনিয়াকে বেশি মস্ত বড় দেখতেছেন, আখিরাতকে ছোট করে দেখতেছেন। জ্ঞান না থাকার কারণে দুনিয়া ছোট্ট জিনিস, আখিরাত মস্ত বড় জিনিস, যার কোনো শেষ নাই। জ্ঞানবানকে যে অনাদিকালের জন্য সঞ্চয় সংগ্রহ করে, যে সময়ের কোনো শেষ নাই, ওই সময়ের জন্য যার সঞ্চয় সংগ্রহ করে, এই লোকটা হলো প্রকৃতই জ্ঞানী। কিন্তু আমরা তো দুনিয়ার জন্য ব্যাপক সংগ্রাম করে, ব্যাপক আন্দোলন করে জীবিকা উপার্জন করি, এমনকি আমরা আজানের তোয়াক্কা করি না। এটি কিসের কারণে? জ্ঞান না থাকার কারণে। ভাইরা আমার, জ্ঞান এলেমে আমলের চাইতে শ্রেষ্ঠ। ওই 2 রাকাত নামাজের চাইতে এই যে বয়ান হয় এটার দাম বেশি। এরে ভাই একটু বোঝেন, জোহরের নামাজ কয় রাকাত পড়েন না নাকি? জোহরের নামাজ কয় রাকাত? জুমার দিন 4 রাকাত তো আপনার উপর ফরজ ছিল, কিন্তু পড়লেন না কেন? বলে না, ওই নামাজের চাইতে জ্ঞানের দাম বেশি, চর্চার দাম বেশি, এলেমের দাম বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাতকে কর্তন করে 2 রাকাত করে আর 2 রাকাত রেখে দিলেন এলেম চর্চার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পরে দিলে তো চলতো, নামাজের পরে বয়ান দিলে কি চলতো না? কিন্তু কেন দেন নাই? বলে না, নামাজের চাইতে বয়ানের গুরুত্ব বেশি। আপনাকে জানতে হবে, শিখতে হবে। খুতবা, এইটাকে বলা হয় খুতবা। এই খুতবাটা আপনাকে জানতে হবে, শিখতে হবে। কেমনে আপনি চলবেন, 1 সপ্তাহের ম্যানুয়াল, 1 সপ্তাহের তালিকা আপনি তৈরি করে নেবেন এই জুমার নামাজ থেকে। এক বাক্যে বলা যায় না আমলের দাম বেশি না এলেমের দাম বেশি? দেখি বলেন তো। সবাই মনে বোঝে না, আমলের দাম বেশি না এলেমের দাম বেশি? ইমানদারের দাম বেশি নাকি মসজিদের দাম বেশি? আফজালুল মুমিন মিনাল কাবা, কাবার চাইতে ইমানদারের দাম বেশি। অথচ আমরা মসজিদ নিয়ে ব্যাপক পড়ে থাকি। আমার বাড়ির পাশে না খায় আছে ওই মুমিন, ইমানদার ব্যক্তি, তার আমরা খেয়াল করি না। এটার নাম ইসলাম না। আগে মুমিনকে, মুমিনের ভুকা ক্ষুধার্ত আছে, অনাহারে আছে, ওরকে শান্ত করেন, এরপরে মসজিদে দান করেন। মসজিদ তো আল্লাহর, আল্লাহ তো তিনি ধনী। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী তোমরা গরিব। তাহলে সাহায্য বেশি করতে গেলে আগে মুমিনকে করতে হবে। অথচ আমরা সমস্ত কিছুতেই বিপরীত। এলেম চর্চাতে আমরা নাই। হুজুর নামাজের কথা বলেন, আরে ভাই আপনার এলেম না থাকলে নামাজ কেমনে পড়বেন? এলেমের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক দিয়েছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এলেম অন্বেষণ করো, তুমি নাজাত পাবে। শুধু তাই নয়, এলেম অন্বেষণকারীর জন্য আল্লাহ নিজে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ যদি আপনার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করে, তোকে মাফ করে দিলাম। ফেরেশতারা যদি আপনার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তুমি তাকে মাফ করো। এমনকি কীট পতঙ্গ আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। তাহলে আপনি কি সৌভাগ্যবানের অন্তর্গত হলেন না? দেখেন আল্লাহ রাসূল বলছে, তিরমিজি শরীফের হাদিস 2685 নম্বর হাদিস, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে আছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, অবশ্যই আল্লাহ এবং আকাশ এবং ফেরেশতারা এবং আকাশ এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে তার অধিবাসীগণ, হাত্তা নামলাতা ফি হিজরিহা, এমনকি গর্তের পিপিলিকা। কি বললেন? শুধু তাই নয়, আকাশ এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে তা না, এমনকি আরও একটু স্পষ্ট করার জন্য বললেন, এই মাটির নিচে যে গর্তের মধ্যে যে পিপিলিকা থাকে, এবং শুধু তাই নয়, ওয়াহাত্তাল হুত, এমনকি পুকুরের মধ্যে, পুষ্কুনিতে, সাগরে, নদীতে যে মাছগুলো থাকে, সেই মাছগুলো আলেমদের জন্য কি করে জানেন? লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস, যারা শিক্ষা অর্জন করে, যারা এলেম তালাশ করে, এলেম শেখার জন্য আসে, উদ্দেশ্য আসে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের জন্য আল্লাহ রাসূল বলছেন, যিনি বলতেছেন আর যারা শুনতেছেন সমান ফজিলতের অধিকারী। আমি বলতেছি, আমি যদি 10টা পাই, আপনারাও 10টা পাবেন, কারণ একই কমতি হবে না। আপনারা যদি 10টা পান, আমিও 10টা পাবো। সুবহানাল্লাহ বললেন না ভাই? অর্থাৎ রাসূল বলছেন, যেরকম বলার দ্বারা সওয়াব আছে, শোনার দ্বারাও সওয়াব আছে। কিন্তু আপনাদের মধ্যে শোনার ইচ্ছা কম। এখন কেন ভরলেন? এখন কেন ভরলেন? আজানের সাথে সাথে ভরা লাগবে। আপনার মধ্যে স্পৃহা থাকতে হবে, আপনার মধ্যে জাগরণ থাকতে হবে যে আমি দ্বীনি ইলম শিক্ষা করার উদ্দেশ্যে আগে মসজিদে যাব। পারা যায় না ভাই? নিয়ত করা যায় নাকি? মহিপুরবাসী বেশি ব্যস্ত মানুষ, চাতাল নিয়ে ব্যস্ত। শুক্রবারে এই জুমার নামাজের জন্য ওয়াকফ করে দেন সময়। জান্নাতি কারা? বলে যার জান আর মাল, সময়, এগুলো আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তিকে আমি জান্নাত দিয়ে দেব। আপনি শুধু মাল দিবেন, মাঝে মাঝে মাল দান করেন, কিন্তু আমি জান দিতে রাজি নাই, প্রকৃত ঈমানদার না। আপনি শুধু জান দিবেন, মাল দিবেন না, আপনি প্রকৃত ঈমানদার না। আপনি শুধু নামাজ পড়বেন, জাকাত দিবেন না, আপনি প্রকৃত ঈমানদার না। আপনি শুধু জাকাত দিবেন, নামাজ পড়বেন না, আপনি প্রকৃত ঈমানদার না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হবে। কথা বুঝছেন? তাহলে যত কিছুই আপনি দাখিল হন, সমস্ত কিছুর মধ্যে প্রবেশের আগে যে ফটকটা বাজে তার নাম হলো এলেম। এলেম দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে। প্রত্যেকটি জিনিসের গিট আছে, গিট, প্রত্যেকটি জিনিসের গিট মারা আছে। আর এই গিটটার চাবি হলো এলেম। এলেম দিয়ে আপনাকে তা খুলতে হবে। এলেম ছাড়া চাবি খোলা, তালা খোলার উপায় আছে কারুর? তাহলে আপনাকে এলেম অন্বেষণ করতে হবে। এলেম অন্বেষণকারী আল্লাহ তাআলা অবশ্যই নাজাত দেন। জেনে রাখেন। আপনারা আসেন না কেন? এই কথাটা বলে শেষ করে দেব। কারণ হলো আমাদের মধ্যে কিছু মুনাফিকি খাসলত ঢোকে। আলেম সম্প্রদায় যারা এলেম অন্বেষণ করে তাদের মধ্যে মুনাফিকি থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এই শোনো, মুনাফিকদের মধ্যে দুইটা খাসলত থাকে। তার মধ্যে একটা হলো সুন্দর আখলাক, তার মধ্যে থাকবে না। আর আরেকটা হলো দ্বীনের বুঝ, মুনাফিকদের মধ্যে ঢুকবে না। কম না 1 বছর ধরে আলোচনা করতেছি, এখন পর্যন্ত আজানের সাথে সাথে মসজিদে ঢুকাতে পারতেছি না। খাসলাতানি লা তাজতামিআন, দুইটা খাসলত মুনাফিকের মধ্যে ঢুকবে না। একটা হলো দ্বীনের বুঝ, আর একটা হলো সুন্দর আখলাক, সুন্দর চরিত্র। এই দুইটা মুনাফিকের মধ্যে ঢোকে না। আপনি যদি মুমিন হন, দ্বীনের বুঝ নেওয়ার জন্য আগে আসতে হবে। রাজি আছেন মুমিনরা? ইনশাআল্লাহ বলেন তো। আগামী জুমা থেকে বলেন ইনশাআল্লাহ। আজানের সাথে সাথেই
মসজিদে প্রবেশ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। আরও আছে ইলমে দিন শিক্ষার উপর আমরা একাধিক কমপক্ষে 7-8 জুমা লাগবে ইনশাআল্লাহ। আমরা 7-8 জুমা ইলমে দিনের গুরুত্ব শিখবো ইনশাআল্লাহ। 2 জুমা পার হইল, আরও সামনে 5টা জুমা আলোচনা করব।